আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি সমাবেশে যোগ দিচ্ছেন তামিম ইকবাল। তো একজন ক্রিকেটার হয়ে রাজনীতিতে যোগদান করা এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি মনে করি যে আসলে ব্যক্তিগত ব্যাপার হলেও যারা ক্রিকেটার আছেন আপনার ক্রিকেটার হিসেবেই থাকুন, না হলে কিন্তু সাকিব এবং মাশরাফির মতন পরিণতি কিন্তু আপনার হবে। কারণ বিএনপির দীর্ঘ এই ৮ মাসের পথযাত্রায় তাদের চরিত্র এবং তাদের কার্যকলাপ ইতিমধ্যে কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে। তো তামিম ইকবাল যদি মনে করে যে বিএনপি খুব ভালো অবস্থানে আছে এবং বিএনপিতে যোগদান করে অথবা বিএনপির সমাবেশে গিয়ে নমিনেশন নেবেন, আগামীতে হয় এমপি দাঁড়াবেন, এমপি হবেন, এরকম চিন্তাভাবনা থেকে যদি আপনি আসলে বিএনপির সমাবেশে যোগদান করেন এবং আপনি যদি নাও চিন্তা করে যদি যোগদান করেন, তারপরে কিন্তু মানুষ এবং তার ফ্যান ফলোয়ার আপনার মনে করবে যে আপনি হয়তো ওই উদ্দেশ্যে যোগদান করতেছেন। এটা কিন্তু আপনার জন্য পরবর্তীকালে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে, যেটা বর্তমান মাশরাফি এবং সাকিবুল হাসান ফেস করতেছে। এটা মাথায় রাখেন আপনি। কারণ আপনি বিএনপি থেকে এমপি হইলে পারে, বিএনপি ক্ষমতা আসতে পারে, যদি মনে করলাম ক্ষমতা আইছে তাহলে কিন্তু বিএনপি কিন্তু বিতর্কিত হবে। কারণ বিএনপির যে কার্যকলাপ ক্ষমতা আসলে পারে আওয়ামী লীগের মতন আচরণ করবে, এটা সবাই জানে। অর্থাৎ তখন কিন্তু আপনি বিতর্কিত হবেন। তো এই জন্য পরামর্শ থাকবে যে বিতর্কিত কর্মকাণ্ডে না জড়িয়ে ক্রিকেটার হিসেবে থাকেন, তাহলে হয়তো মানুষের কাছে শেষ পর্যন্ত সম্মান পাবেন। নাহলে এই সাকিব মাশরাফিকে যেভাবে ছুড়ে দিয়েছে, মানুষ ছুড়ে ফেলেছে, তাদেরকে মাথায় রাখছিল, মানুষ ছুড়ে ফেলেছে, ঠিক ওরকমটা অবস্থা যাতে না হয় তামিম ইকবালের জন্য, সেই পরামর্শ থাকবে। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করবেন। ধন্যবাদ।